মানুষ যখন একদম দিশেহারা হয়ে যায়, চরম বিপদে পড়ে, তখন ঠিক কার কাছে ছুটে যায়? আজকের এই গভীর আধ্যাত্মিক বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় যে মানুষের কাছে গিয়ে বারবার অভিযোগ করার বদলে কিভাবে সরাসরি ঐশ্বরিক সাহায্য চাইতে হয়। চলুন পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একদম শুরুতেই একটা চরম রূঢ় বাস্তবের মুখোমুখি হই আমরা। মানুষ তো স্বভাবতই একটু দুর্বল হলেই অন্যের কাছে কষ্টটা শেয়ার করতে চায়, তাই না? কিন্তু আজ যাকে খুব আপন ভেবে মনের সব কথা বলে দেওয়া হচ্ছে, আগামীকাল হয়তো সেই মানুষটাই সেটা নিয়ে হাসাহাসি করবে। এটা আসলে মানব চরিত্রের একটা বড় ত্রুটি, আর এই ব্যাপারটা এখানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম অধ্যায় বা মূল পয়েন্টটাই হল মানুষের কাছে অভিযোগ করার ব্যর্থতা। বিষয়টা খেয়াল করলে দেখবেন আমাদের দুই প্রজন্মের অভিযোগ করার ধরন কিন্তু একেবারেই আলাদা। যেমন ধরুন, একটু বয়স্ক মানুষ যারা, তারা হয়তো রাস্তায়, বাজারের মোড়ে বা চায়ের দোকানে বসে নিজেদের অভাব অভিযোগ নিয়ে তুমুল আলোচনা করছেন। অন্যদিকে আমাদের তরুণ প্রজন্মের দিকে তাকালে কি দেখি? তাদের সব ক্ষোভ, সব দুঃখ জমা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে লম্বা লম্বা স্ট্যাটাস হিসেবে। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? সেটা বাজারের চায়ের দোকান হোক বা ডিজিটাল স্ক্রিন, এর কোনো জায়গা থেকেই আসলে বিন্দুমাত্র কোনো বাস্তব সমাধান মেলে না। মানে আসল পয়েন্টটা হচ্ছে, সবার সামনে নিজের সমস্যার কথা বলে কোনো লাভ তো হয়ই না, উল্টো এটা রীতিমতো বিপদের কারণ হতে পারে। কেন? প্রথমত, এই দুনিয়ায় কেউ আসলে অন্যের অভিযোগ মন দিয়ে শোনে না। দ্বিতীয়ত, ওই যে বললাম, এটা ভবিষ্যতে উপহাস বা হাসাহাসির কারণ হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, অন্যের কাছে সহানুভূতি খোঁজার এই স্বভাব দুর্বল মানুষকে আরও বেশি বিপদে ফেলে দেয়। মানুষের কাছে এই যে একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা, এটা যে কতটা নিরর্থক তা এখান থেকেই কিন্তু একদম পরিষ্কার। তাহলে এর সমাধান কি? এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় অংশ, একাকী প্রার্থনার পদ্ধতি। এই আধ্যাত্মিক সাহায্য পাওয়ার জন্য কিন্তু চমৎকার এবং সুনির্দিষ্ট একটা পদ্ধতির কথা বলা হয়েছে। কাজটা খুবই গোছানো। প্রথম ধাপ, ঘরের দরজা বন্ধ করে দেয়া, মানে বাইরের পৃথিবীর সব কোলাহল থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে নেওয়া। দ্বিতীয় ধাপ হল একাগ্রচিত্তে 2 রাকাত নামাজ বা প্রার্থনা আদায় করা। এরপর তৃতীয় ধাপে স্রষ্টার কাছে হাত তোলা। আর একদম শেষের ধাপে এসে নিজের যত দোষ বা ভুল আছে সব অকপটে স্বীকার করে নিয়ে সরাসরি সমস্যার সমাধানের জন্য সাহায্য চাওয়া। একদম ছপে বাঁধা অথচ দারুণ কার্যকর একটা পদ্ধতি। এখানে কিন্তু কোনো লোক দেখানো ব্যাপার নেই, আছে শুধু চরম বিনয়। প্রার্থনাটা ঠিক কেমন হবে? হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার বান্দা, আমি তো ভুল করবই, তুমি তো ক্ষমাশীল, আমার এই সমস্যাটি তুমি সমাধান করে দাও। এই কথাগুলোর মধ্যে যে সত্যতা আছে সেটা খেয়াল করেছেন? স্রষ্টার কাছে নিজের চরম অসহায়ত্ব প্রকাশ করে সরাসরি সমাধান চাওয়া হচ্ছে, কোনো ভনিতা ছাড়াই। এই যে সহজ স্বীকারোক্তি, এটাই হলো এই প্রার্থনার সবচেয়ে বড় শক্তি। আর এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে হল আমাদের তৃতীয় অংশ, কান্নার শক্তি। একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় বাইরের দুনিয়ার হইচই আর একটা বদ্ধ ঘরের নিস্তব্ধতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। দরজা বন্ধ করুন এবং কাঁদুন বাক্যটা শুনতে খুব ছোট লাগলেও এর অর্থটা আসলেই বিশাল। বাজারের ভিড় বা সোশ্যাল মিডিয়ার হাজারটা লাইক কমেন্ট কিন্তু মানুষের মনের কষ্ট দূর করতে পারে না, বরং একটা বদ্ধ ঘরে নিস্তব্ধতার মাঝে স্রষ্টার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ওই যে এক ফোঁটা চোখের পানি, এর সাথে আসলেই কোনো কিছুরই তুলনা চলে না। আর এখানেই দেওয়া হয়েছে সবচেয়ে বড় গ্যারেন্টিটা, যিনি সত্যিকার অর্থে সব সমস্যার সমাধান করতে পারেন, তার কাছে চোখের পানি ফেললে সমাধান আসতে এক মুহূর্ত দেরি হয় না। বলা হচ্ছে, চোখের পানি ফেলতে হয়তো দেরি হতে পারে, কিন্তু ওই সমস্যার সমাধান হতে কোনো দেরি হবে না। কি দারুণ একটা কথা, তাই না? এটা একদম নিশ্চিত করে দেয় যে সঠিক জায়গায় সঠিক আবেগের সাথে যদি সাহায্য চাওয়া যায়, তবে তা কত দ্রুত পাওয়া সম্ভব। পুরো আলোচনা শেষে একটা বিশাল প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসেই দাঁড়ায়। মানুষের কাছে গিয়ে সহানুভূতি আর স্বীকৃতি চেয়ে শুধু শুধু সময় নষ্ট করার আসলেই কি কোনো মানে আছে? যেখানে একাকী একটা ঘরে বসে প্রার্থনা আর কয়েক ফোঁটা চোখের পানি জীবনের সবচেয়ে বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান এনে দিতে পারে। এই প্রশ্নটা আমাদের সবার দৈনন্দিন আচরণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবার চিন্তাধারায় একটা চমৎকার পরিবর্তন আনবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আলোচনায়।